তাই আজ আমরা যে লীলাটি আস্বাদন করব সেই লীলাটির নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্ব উত্তম লীলা, শ্রী শ্রী রাস লীলা। তাও আপনাদের একটা প্রশ্ন করো, আমার ভগবান অনেক লীলা করেছেন, দান লীলা, কলঙ্ক ভঞ্জন, মান ভঞ্জন লীলা, কিন্তু সকলের লীলার মধ্যে মা এই রাসলীলাকে কেন সর্বশ্রেষ্ঠ লীলা বলা হচ্ছে না? অনেক তো লীলা করেছেন বাবা, কিন্তু এই রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ লীলা বলা হচ্ছে কেন? এটা বাবা মন দিয়ে আস্বাদন করতে হবে। তা মায়েরা রাস বানান কি? কি মায়েরা রাস বানান কি? রয়াকা দন্তেশ্বর রাস। আর আকাটা যদি বাবা বাদ দিয়ে দিই তাহলে কি হবে? র দন্তেশ্বর রস। তার রয়াকা আকার মানেটা কি হচ্ছে? রয়াকাটা, রয়াকাটা হচ্ছে জীবাত্মা। আর দন্তেশ্বরটা কি? দন্তেশ্বরটা হচ্ছে পরমাত্মা। জীবাত্মার সাথে পরমাত্মার মিলনই হচ্ছে রাস। আর রাসের মাঝখানে যে আকারটা আছে, আকারটা কি না? আকারটা কোনো কিছু নয়, আকারটা হচ্ছে আমাদের এই মায়া। যেই দিনে মা আমাদের এই দেহ থেকে মায়াটা চলে যাবে, সেই দিনই ভক্ত আর ভগবানের মহামিলন হবে। তাই গৌর তা অন্য অন্য লীলায় আমার রাধারানী ভগবানকে পেয়েছে এবং সকল গৌর ভক্তগণরাও আজ আমার গৌর সুন্দরের সেবা করেছে, ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছে। কিন্তু মাই রাস লীলায় জগৎ সংসারে যাহা কিছু আছে সকলেই কিন্তু এই রাসলীলায় গোবিন্দের চরণ আশ্রয় লাভ করেছে। জগতে যাহা কিছু আছে এই রাসলীলায় কিন্তু সকলেই গোবিন্দের চরণ প্রাণে আশ্রয় লাভ করেছে। সেই কারণেই রাসলীলাকে বলা হলো বাবা সর্বশ্রেষ্ঠ লীলা, সর্ব উত্তম লীলা, শ্রী শ্রী রাসলীলা। তাই আসুন আজ রাসলীলার প্রারম্ভে আজ আমার ভাবাবিষ্ট বৈষ্ণব পদকর্তা আজ কত সুন্দর কলম দিচ্ছেন। আর কি বলছেন মা? ভগবান পিত রাত্রি, ভগবান পিত রাত্রি, শারদ ফুল্ল মল্লিকা বিক্ষণ রন্তু মনশ্চক্রে যোগ মায়ামুপাসিতা। এই যে এই শ্লোকটা যে আস্বাদন করলাম, এই শ্লোকটা হচ্ছে মা শ্রীমদ ভাগবতের 10ম স্কন্ধের কথা, 33 এবং 29 অধ্যায়ের কথা। তাই এই যে প্রথম শ্লোকে বলা হলো বাবা ভগবান পিত রাত্রি, শারদ ফুল্ল মল্লিকা বিক্ষণ রন্ত মনশ্চক্রে যোগ মায়ামুপাসে। এই যে মা প্রথম প্রশ্নটা হচ্ছে, ভালো করে আস্বাদন করবেন মায়েদের, কিন্তু সকলেই প্রশ্ন করব, দেখবো মায়েরা ভালো করে লীলা আস্বাদন করছেন কিনা। বাবাদেরকে প্রশ্ন করব, একটু সকলে ভালো করে মন দিয়ে লীলা আস্বাদন করবে। তা বাবা প্রথম প্রশ্নটা হলো এখানে যে বলা হচ্ছে ভগবান অপি, তা ভগবান অপি মানে কি? আচ্ছা ভগবান হয়ে আজ তিনি নিজেই নৃত্য গীত করছে, যিনি মা আমাদের এই জগৎকে নাচাচ্ছে আজ তিনি নিজে নৃত্য গীত করেছেন। কেন মা? তা মাগো আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, কোন দেখবেন কোটিপতি টাকার মালিক মা, সে যদি বাবা থালা হাতে করে ভিক্ষা করতে বেরোয়, আমরা বলি না যে দেখ দেখ কোটিপতি টাকার মালিক আবার থালা হাতে করে ভিক্ষা করতে বেরোচ্ছে।
আমাদের মনে প্রশ্ন জাগবে। তেমনই মা, যিনি ভগবান আমাদের জগৎ সংসারে সকলকে নাচাচ্ছেন, আজ তিনি নিজেই নৃত্য গীত করছেন। তা কেন? এই কেন উত্তরটার জানার জন্য বাবা আছে পুরো রাসলীলাটা আস্বাদন করতে হবে। আচ্ছা, আমার গোবিন্দকে কে নাচিয়েছেন? এত বড় শক্তিটা কাদের? সেটা হলো মা গোপীদের প্রেম। আচ্ছা আমার গোপীগণ, আচ্ছা আমার গোবিন্দকে নাচিয়েছেন, তাই এই উত্তরে বলা হচ্ছে ভগবান অপি। তারপরের শ্লোকে যে বলা হলো ভগবানের পিত রাত্রি। এখানে মা রাত্রি বলতে কোন রাত্রির কথা বোঝানো হয়েছে? না, ব্রহ্মার রাত্রির কথা বোঝানো হয়েছে। তা ব্রহ্মার রাত্রি কেমন মা? ব্রহ্মার দিনটা যায়, সেই কারণেই বলা হলো বাবা ভগবান পিত রাত্রি। তারপরে শ্লোকে কি বলেছে? শারদ ফুল্ল মল্লিকা। তা শরৎকালে আজ মল্লিকা ফুল, মালতী ফুল ফুটেছে, আজ ফুটে বৃন্দাবনের আজ শোভা দর্শন করেছে। এর পরের শ্লোকে মা বলা হলো বিক্ষণে রন্ত মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা। আচ্ছা আমার গোবিন্দ তিনি নিজের দেহটাকে বিশাল বড় মনে করলেন, আর তিনি বৃন্দাবনের শোভাটা আজ নিজ নয়ন ভরে আজ দর্শন করছেন। আর যোগমায়া মুপাশ্রিতা মানে কি? যাকে ছাড়া মা আমাদের লীলা আস্বাদন করা যাবে না, যার কৃপা ছাড়া এই লীলা সমাপ্ত হবে না। তিনি কে? তিনি হলেন মা যোগেশ্বরী যোগমায়া। তার কৃপা ছাড়া বাবা ভগবান কৃষ্ণ কোনো লীলাই সম্পূর্ণ করতে পারেন। তাই তো ভাবাবেষ্ট বৈষ্ণব পদকর্তা এর পরবর্তী পদে আজ কত সুন্দর কলম দিচ্ছেন। আর কি বলছেন গো মা? শরদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। শারদ চন্দ্র পবন মন্দ। বিপিনে ভরাল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। ওই না নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। ওই নীল গগনে চাঁদ উঠেছে। ওই না তারার মালা কণ্ঠে ধরে নীল গগনে চাঁদ উঠেছে। ওই নতারার মালা ধরিবে বলে নীল গগনে চাঁদ উঠেছে। ওই না তারার মালা কণ্ঠে ধরে নীল গগনে চাঁদ উঠেছে। ওই নতারার মালা ধরিবে বলে নীল গগনে চাঁদ উঠেছে। এই যে প্রথম শ্লোকে বলা হলো মা শারদ চন্দ্র। তাহলে মা আপনাদের এখানে একটা প্রশ্ন হচ্ছে, তাহলে শারদ চন্দ্র কথার অর্থ কি মা? শরৎকালের চাঁদ। তা মা শরৎকালের চাঁদ কোনটা? তা আমরা যখন বাবা বছর শুরু করি, কোন মাস দিয়ে বছর শুরু করি মা? বৈশাখ মাস। বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল,
আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল। তাহলে মা ভাদ্র মাসের পূর্ণিমাটা আর আশ্বিন মাসের পূর্ণিমাটাই শরৎকালে চাঁদ হওয়া উচিত, কি মা? তাই তো। কিন্তু মা রাস পূর্ণিমা হয় কোন মাসে? কার্তিক মাসে। রাস পূর্ণিমা হয় কার্তিক মাসে, কিন্তু মা পদে বলা হয়েছে শারদ চন্দ্র। এবার আপনারা বলবেন পদকর্তারা যা মনে করছেন তাই বলে দিচ্ছেন, কিন্তু না বাবা, ভাগবতে অনুবাদ করে দিয়েছে ভগবান পিত রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। তাই তো পরবর্তী পদে কত সুন্দর কলম দিচ্ছেন, ওই না ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী দুটি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ওই না ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। আহমত 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 মধুকর ভরণী, আহমত মধুকর ভরণী, আহমত মধুকর ভরণী রে, আহমত মধুকর ভরণী, আহমত মধুকর ভরণী রে, আহমত মধুকর ভরণী, আহমত মধুকর ভরণী রে, আহমত মধুকর ভরণী রে। আহারে 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 আহারে, তারা গুনগুন 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 তারা গুন 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 করে, গুনগুন 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 করে, তারা গুন 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 করে। না যতে অলি গনে, গুন 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 ওই না যতে অলি গনে, গুন 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 করে, যতে অলি গনে, গুন 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 গুন, ওই না যতে অলি গনে, গুন 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 করে। এই যে মা বলা হলো কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, তা মল্লিকা ফুল মালতী ফুল এইগুলো মা বসন্তকালের ফুল, তা শরৎকালে কেন পুষ্পটিত হয়েছে? তা অসম্ভব তো মা, এরা বসন্তের ফুল, কিন্তু আজ শরৎকালে কেন পুষ্পটিত হয়েছে? তাই তো আজ পদকর্তা বলেছে আমরা বছর শুরু করি মা কোন মাস দিয়ে? আগেই বলেছেন বৈশাখ মাস দিয়ে, আর বছর শেষ করি কোন মাস দিয়ে? চৈত্র মাস দিয়ে। বাবা ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে বছর শুরু করেছিল কোন মাস দিয়ে? অগ্রহায়ণ মাস দিয়ে। আর বছর শেষ করেছিল কোন মাস দিয়ে? কার্তিক মাস দিয়ে। তা অগ্র মানে কি মা? অগ্র মানে হচ্ছে আগে, হায়ন মানে হচ্ছে বছর। বছরের প্রথম মাস বলে এর নাম হলো মা অগ্রহায়ণ। তা মা আমরা যখন প্রথমে তিলক সেবা করি মা, কোথায় তিলক সেবা করি? কপালে। কপালে তিলক সেবার সময় মা আবার কি মন্ত্র উচ্চারণ করি? ললাটে কেশবায় নমঃ। কেশব কোন মাসের দেবতা বাবা? কেশব হলো অগ্রহায়ণ মাসের দেবতা। এরপর মা শেষ তিলক কোথায় করি? কোমরে। কোমরে তিলক করার সময় কি মন্ত্র উচ্চারণ করি? দামোদরায় নমঃ। দামোদর কোন মাসের দেবতা মা? কার্তিক মাসের দেবতা। তাই তো বলছেন অঘ্রাণ পৌষ হেমন্তকাল, মাঘ ফাল্গুন শীতকাল, চৈত্র বৈশাখ গ্রীষ্মকাল, জ্যৈষ্ঠ আষাঢ় বর্ষাকাল, শ্রাবণ ভাদ্র শরৎকাল।
তাই তো আশ্বিন মাসের পূর্ণিমা আর কার্তিক মাসের পূর্ণিমাটা শরৎকালের চাঁদ হচ্ছে। কিন্তু মা সেটা বাবা দাপর যুগে হচ্ছে। কেন দাপর যুগে ভগবান আমার যে রাসলীলা করেছিলেন, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম মাস হচ্ছে অগ্রহায়ণ মাস, কিন্তু আমাদের কলিযুগের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস। তা বাবা এই যুগে আমাদের সম্ভব না। আর এই যে মল্লিকা ফুল, মালতী ফুল আজ কেন পুষ্পটিত হয়েছে? এরা বাবা সকলেই বসন্তকালের ফুল। তা সকল ঋতুর মধ্যে বাবা বসন্ত হচ্ছে সকল ঋতুর রাজা। তা বসন্ত ঋতু সকল ঋতুকে বলছে আয় আয় আয়, রাসলীলা তো একবার হবে, রাসলীলা তো আর বারবার হবে না। তাই আয়, আজ আমরা সকল ঋতু মিলে আজ এক সঙ্গে উদয় হব। রাধে রাধে। যে যা ফুল ফল সংগ্রহ করেছি আজ আমরা সবাই মিলে গোবিন্দ চরণে অর্পণ করি। হরি বল হরি বল। এই বলে আজ সকল ঋতুমা আজ একসাথে উদয় হয়েছে। তাই তো পরবর্তী পদে আজ কত সুন্দর কলম দিচ্ছেন আর বলেছে, রত রাত্রি ওই ছন ভাতি, রত রাত্রি ওই ছন ভাতি, রত রাত্রি ওই ছন ভাতি, রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহনে মদনে মাতি রে, মাতি রে, মাতি রে। হে রত রাতি ওই ছন ভাতি, শ্যামে মোহনে মদনে মাতিবে। আহারে আহারে আহারে, মদন মোহন মদনে ওই না মদন মোহন মদনে মাতে। আজ মদন মোহন মদনে মেতে, আমার মদন মোহনা মদনে মাতলো। ওই না গোপী অনুগত করবে বলে মদন মোহন মদনে মেতেছি। করবে বলে মদন মোহন মদনে মাতলো। এই যে মা এখানে বলা হলো হেরত রাত্রি ওই ছনভাত। তাহলে মা রাত্রি বানানটা কি মা? কি মা রাত্রি বানান কি? রয়াকা তয় রফলা হস্য। কিন্তু এইখানে বাবা রাত্রি বানানটা হচ্ছে রয়াকা তয় রফলা দীর্ঘি বিসর্গ। এই যে বলা হচ্ছে হেরত রাত্রি, ভাগবতে দেখবেন এই রাত্রি বানানটা আছে রয়াকা তয় রফলা দীর্ঘি বিসর্গ। বিসর্গ কেন হয়েছে বাবা? কারণ বহু বচনের প্রয়োগ হয়েছে, সেই কারণেই এখানে বিসর্গ হয়েছে। তাই এই রাত্রিটা মা কোন রাত্রি? এই রাত্রিটা হচ্ছে ব্রহ্মার। তা ব্রহ্মার রাত্রি কেমন মা? ব্রহ্মার দিনটা। বাবা আমরা রাত্রি বলতে কোনটা বুঝি? সন্ধে 5টা থেকে ভোর 5টা পর্যন্ত আমরা একটা রাত্রি বুঝি। কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যে রাত্রিটা নিয়েছিল, সেই রাত্রিতে ব্রহ্মার রাত্রি এসে যুক্ত হয়েছিল। ব্রহ্মার রাত্রিটা কেমন দেখো, এই যে সত্য তেতা দাপর কলি, এই যে 4টে যুগ মা, 4টে যুগে এক দিব্যগুণ, 71 যুগে এক মন্বন্তর, এই রকম 14টা মন্বন্তর জুড়ে ব্রহ্মার একটা রাত্রি। আর সেই রাত্রি নিয়েছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ এই রাসলীলা করার জন্য। তাই গৌর হরি বল হরি বল। আসুন, অনেক রাত্রি হয়েছে, অনেক মায়েদের চোখে ঘুম ধরেছে দেখে বোঝাই যাচ্ছে। তাই আসুন একটু ঘুমটা ভাঙানোর জন্য আজ কি করতে হবে,
একটু বাহু তুলে একটু সকলে মিলে একটু আনন্দ করে নিই, তারপরে আমরা সকলে মিলে আবার লীলা কথা আস্বাদন করবো। চলুন সকলে মিলে একটু বাহু তুলে রাধে রাধে। একটু আনন্দ করুন, দেখবেন মায়েরা ঘুমটা ভেঙে যাবে। এই যে ঠাকুমার প্রচুর ঘুম পেয়েছে। চলুন সকলে মিলে তালে তালে একটু আনন্দ করে নিই। ওই সকল মায়েদের বাহু উঠেছে, বাহ বাহ। একটু বাবাদের অনুরোধ করা হচ্ছে, যে সকল বাবারা বসে আছে একটু বাহু তুললে বাবা খুব ভালো লাগবে। সন্তান মনে করে একটু সকলে একটু বাহু তুলুন, একটু করে করতালি দিন, খুব ভালো লাগবে। একটু সকলে মিলে আনন্দ করব। চলুন একটু তালে তালে, বাহ। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, বদন ভরে বাহু তুলে আমরা হরি বলবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, বদন ভরে বাহু তুলে আমরা হরি বলবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, বদন ভরে বাহু তুলে আজকে হরি বলবো। একটু জোর সিন্দুর ধ্বনি। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, বদন ভরে বাহু তুলে আমরা হরি বলবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, বদন ভরে হরি বলে আজকে সারা রাত জাগবো। চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে বদন ভরে বাহু তুলে আমরা হরি বলবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, বদন ভরে হরি বলে আজকে আমরা জাগবো। আর কারা কারা জাগবে গো মা? জাগবেন তো সবাই আমার সাথে? তাই সকলে বাহু তুলে। আচ্ছা তোমরাও জেগে থাকো, আচ্ছা আমরাও জেগে থাকবো, আহা তোমরাও জেগে থাকো, আমরাও জেগে থাকিব। আচ্ছা তোমরাও জেগে থাকো, আচ্ছা আমরাও জেগে থাকবো, আহা তোমরাও জেগে থাকো, আমরাও জেগে থাকিব। আজকে সবার ঘুমের
তুলে রাখো বদন ভরে হরি বলে আমরা সারা রাতি জাগবো। প্রেম সে বলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল বল। হরি বল। চলুন আবার আমরা লীলায় ফিরে আসি। এতক্ষণ একটু ভজন গুণগান করে আনন্দ করলাম, আবার আমরা মন্দির লীলা সাধন করব। এই গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের যেটা বলছিলাম, এখানে যে রাত্রিটা নেওয়া হয়েছে এটা ব্রহ্মা রাত্রি নেওয়া হয়েছে। আগে কি বলেছি, 14 মন্বন্তর জুড়ে ব্রহ্মার একটা রাত্রি হয়। তা মায়েরা আমরা এখন কোন যুগে বাস করি মা? কি মায়েরা আমরা এখন কোন যুগে বাস করি? এইটাও জানেন না আমরা কোন যুগে বাস করছি? কলি যুগে। আমি একটু জোরে বলতে হবে, কলি যুগে বাস করি। তা কলি যুগের গড় আয়ু কত মা? 4,32,000 বছর। এ হচ্ছে কলি যুগের আয়ু। এর দ্বিগুণ হচ্ছে দাপর যুগ, 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, 4 গুণ হচ্ছে সত্য যুগ। এইরকম সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ জুড়ে এক মন্বন্তর, এরকম 14 মন্বন্তর নিয়ে ব্রহ্মা রাত্রি। আর সেই রাত্রিকেই নিয়েছিলেন আজ আমার ভগবান শ্রীকৃষ্ণ রাস লীলা করবার জন্য। তাই এই পরবর্তী পদে আজ কি কলম দিচ্ছেন? তাই তো পদকর্তা আজ কত সুন্দর বাবা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। আর বলছি, মুরলী গান পঞ্চম, আর মুরলী তো গান পঞ্চম, মুরলী গান পঞ্চম, আর মুরলী তো গান পঞ্চম, অগরে তারা বিলপতি চিকচারণী মোহন মুরলী বাজিল কুলবতী চিতচারণী আর মোহন মুরলী বাজিল মোহন মুরলী বারণী রে। আহারে 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 শ্যামের মুরলী ওই বাজিল মুরলি ওই বাজিল মুরলী আজ ওই বাজিল মুরলী আজ ওই বাজিল পঞ্চম তান নিধুবনে মুরলী আজ ওই বাজিল ওই না পঞ্চমটা ওই মনে মুরলী আজ ওই বাজিল। এই বলে গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এই বলে আজ কুলন আশা বাঁশি বাজল। যেই নাচ মুরলী ধ্বনিটি বাজালে, আজ মুরলীর ধ্বনি শ্রবণ করে আজ গোপীদের মন আজ চঞ্চল হয়ে উঠেছে। তাই গোপীরা যে যার আপন আপন মন তারা গোবিন্দ চরণে সঁপে দিয়েছে। তা বাবা এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, এই যে বলা হলো মুরলীক গান পঞ্চম, তাহলে মুরলী মানে কি মা? মুরলী মানে হচ্ছে বাবা বাঁশি না। এই মুরলীকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, বেনু, বংশী, মুরলী। বড় বাঁশিটার নাম হচ্ছে মুরলী, মাঝারি বাঁশিটার নাম হচ্ছে বংশী, ছোট বাঁশিটার নাম হচ্ছে বেনু। আর বেনু বাবা কেমন দেখতে না? বেনু বাঁশিটা 12 আঙুল লম্বা, 12 ফুট মানে 1 ইঞ্চি। আর ওই বেনু বাঁশির মধ্যে মা 8টি ছিদ্র যুক্ত আছে, তাই এই বাঁশিটার নাম হচ্ছে বেনু। এটা হচ্ছে আমার ছোট বাঁশি। আর মাঝারি বাঁশিটার নাম কি বললাম না? বংশী। এই বাঁশিটা কেমন দেখতে না? 17 আঙুল লম্বা, 17 ইঞ্চি বা 1.5 ফুট। এটা হচ্ছে মাঝারি বাঁশি।
আর বড় বাঁশিটার নাম কি? মুরলী। এই বাঁশিটা মা কেমন দেখতে না 2 হাত লম্বা, আর এই বাঁশটার মধ্যে 4টে ছিদ্রযুক্ত। এই বলে যেই না গোবিন্দ আজ মুরলীর ধ্বনি করেছেন, আর সকল গোপীদের মন আজ চঞ্চল হয়ে উঠেছে। আর যেই না কুলোনাসা বাঁশি বাজিয়েছে, আজ গোপীগণ আজ থাকতে পারলেন না। তাই তো ভাবাবিষ্ট বৈষ্ণব পদকর্তা আজ কলম দিচ্ছে, শুনলো গোপী প্রেম হিরপি, শুনলো গোপী প্রেম হিরতি, শুনলো গোপী প্রেম হিরপি, শুনলো গোপী প্রেম হিরতি, মনহি মনহি আপন সোপি, সোপি রে সোপি রে। ওই না শুনলো গোপী প্রেম হিরতি, শুনলো গোপী প্রেম হিরতি, মনহি মনহি আপন সোপিবে। আহারে আহারে আহারে, শুনলো গোপী প্রেম হিরপি, শুনলো গোপী প্রেম হিরতি, শুনলো গোপী প্রেম হিরতি, প্রেম হিরপি, শুনলো গোপী প্রেম হিরতি, মনহি মনহি আপন সোপি, সোপি রে সোপি রে। শুনলো গোপী প্রেম হিরতি, শুনলো গোপী প্রেম হিরতি, মনহি মনহি আপন সোপিবে। সোপিবে সোপিবে সোপিবে, যাহি বলো তো তাহি চলো তো, তাই বলো তো তাহি চলো তো, যাহি বলো তো তাহি চলো তো। তাহি বলো তো তাহি চলো তো। মুরলী গো কল কলনি, আহা মুরলি তো কল কলনি রে, আহা মুরলি তো মন করনি, আহা মুরলি তো কল করলি রে, মুরলি তো করে করনি রে, মুরলি তো কল করলি রে। আহারে 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 আহারে, শুনে মুরলী আজ ওই বাজিল, আরে মুরলি আজ ওই বাজিল, ছুটে ছুটে সব ছুটে চলেছে, দেখো ছুটে ছুটে সব ছুটে চলেছে, গোবিন্দের ওই মোহন চূড়া ছুটে ছুটে সব ছুটে চলেছে, বাঁশির শুনে গোপীগণ ছুটে ছুটে সব ছুটে চলেছে। ওই না বাঁশির সুরে সখীরা সব ছুটে ছুটে ওই ছুটে চলেছে। তাই যেই না মা আজ কুলোনাসা বাঁশি বাজিয়েছে, আজ কুলোনাসা বাঁশি শুনে আজ সকল গোপীগণ আজ ছুটে চলেছে। তাহলে মায়েরা আজ আমার গোবিন্দ যে বাঁশিটি বাজাচ্ছে, সেই মুরলীটি মানে কি মুরলী? সেই মুরলীটা হচ্ছে বাবা অপ্রাকৃত জগতের মুরলী। আর যেই অধরে আজ আমার গোবিন্দ বংশীটা বাজাচ্ছে, মুরলীটা বাজাচ্ছে, সেই অধরটাও হচ্ছে মা অপ্রাকৃত জগতের অধর। আর যে ফুঁক দিয়ে মুরলীটা বাজাচ্ছেন মা, সেই ফুঁকটাও হলো অপ্রাকৃত জগতের ফুঁক। তাহলে বাবা মুরলী অপ্রাকৃত, আজ ফুঁকও অপ্রাকৃত, আজ অধরও অপ্রাকৃত। তাই আজ গোবিন্দ এমন ভাবে বাবা মুরলী ধ্বনি করছেন, আজ ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে আজ সকল গোপীগণ আজ থাকতে পারলেন। তাই আজ সকল গোপীগণ কি করল না, শুনলো গোপী প্রেমহি রপি, মনহি মনহি আপন সপি, যাহি বলো তো তাহি চলো তো, মুরলী কো কল কলন। তাই তো পরবর্তী পদে বলছে, বিছড়ি গে হো নিজ হিদে হো, বিছড়ি গে দেহ নিজ হিদেহ, নিজ দেহ নিজ হিদেহ, যদি দেহ নিজ হৃদেহ, যদি দেহ নিজ হিদেহ, হো নিজ হিদে হো, দেহ নিজ হিদেহ, কাহ কাহু কো পথন হেরি রে, হেরি রে, হেরি রে। যদি দেহ নিজ হৃদেহ, যদি দেহ নিজ কহ কহতে নিজ দেহ রে আহারে আহারে আহারে, বাহে রঞ্জিত মঞ্জির একো, রঞ্জিত মঞ্জির একো,
রঞ্জিত মঞ্জিত এক কুণ্ডল দোলনি আহা এক কুণ্ডল হরণি রে ভাই আজ এক কুণ্ডল হরণি রে এক কুণ্ডল হরণি রে এক কুণ্ডল হরণি রে আহা এক কুণ্ডল হরণি রে আহারে 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 তারা বিস্মরণ হইয়া ছুটে চলেছে তারা শরণ হইয়া ছুটে চলেছে শরণ হইয়া ছুটে চলেছে বিস্মরণ হইয়া ছুটে চলেছে তারা শরণ লইয়া ছুটে চলেছে ওই বেনুর ডাকে বংশী শুনে শরণ লইয়া ছুটে চলেছে এই বলে মা আজ সকল সখীগণ মা আজ বিস্মরণ হইয়া তারা ছুটে চলেছে। তাহলে বিস্মরণ হইয়া মানে কি? তারা মা অবাক দৃষ্টিতে মানে কোনো কিছু ভুলে গিয়ে তারা ছুটে ছুটে চলেছে। তারা বাবা এক হাতে বাহু, এক হাতে কঙ্কন করে, বাহে রঞ্জিত বলেছে, বাহুতে এক হাতে কঙ্কন, এক কানে কুণ্ডল, একটা কানের পরে তারা সকল গোপীগণ আজ বংশীর ধ্বনি শ্রবণ করে আজ ছুটে ছুটে চলেছে। আর যারা যারা আমাকে যেতে পারলেন না, কেননা তাদের ঘরে দুর্জন গুরুজন ব্যক্তি আছে বাবা, তাই যারা যেতে পারলেন না তারা নিজের জীবনটাকে, নিজের দেহটাকে গৌর চরণে দান করে দিয়েছে। হরি বল হরি বল। আর মা কোনো গোপী ছুটতে যাবে দেখে যেই না চলেছে, তাদের ঘরে দুর্জন গুরুজনরা ব্যক্তিরা বলে উঠলো, এই রে, এই আয় আয় আয়, এত রাত্রে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস এত রাত্রে? ও বুঝেছি, ওই কেলো ছোটটার দর্শন করতে যাবি বলে এত রাত্রে সেজে গুজে চলেছিস। আহা এই এই কে কোথায় আছিস? আয় আয় আয়, গরু বাঁধা দড়িটা নিয়ে আয় তো, এদের হাত পাত দড়ি রেখে বেঁধে ফেলে রাখি। যেই না বলেছেন মা, সকল গোপীগণের মনে বড় ব্যথা লাগ। তখন সকল গোপীগণ আজ বলে উঠল, ওরে আমার নির্মল মন, এই যে কৃষ্ণের সঙ্গে যে ভালোবাসা, এই ভালোবাসাটা দেহকে কেন্দ্র করে নয়, দেহের ঊর্ধ্বে আছে মন, মনের ঊর্ধ্বে আছে আত্মা। এই আত্মাকে কেন্দ্র করে কৃষ্ণের সঙ্গে এই ভালোবাসা। তাই তো মা, যে সকল গোপী বাবা যেতে পারল না, তারা সকলে মিলে তার দেহটাকে গোবিন্দ চরণে আজ দান করে দিয়েছে। আজ দান করে যেই না আজ সকল গোপীগণ ছুটেছে। তাই তো পরবর্তী পদে কত সুন্দর কলম দিচ্ছে, তত হিবে হি সখিনী মেলি, তত হিবে সখিনী মেলি, তত হিবে হি সখিনী মেলি, তত হিবে সখিনী মেলি, কেহ কাহু কো পতন হেরি রে, হেরি রে, হেরি রে, তত হিবে সখিনী মেলি, তত হিবে সখিনী মেলি, কেহ কাহু কো পতন নাই রে। আহারে 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 বেনিতে আজ ফণি ধরে, ওই না বেনিতে আজ ফেনি ধরেছে আজ বেনিতে আজ ফণি ধরে, ওই না বেনিতে আজ ফনি ধরেছে রসিককে দর্শন করবে বলে, বেনিতে আজ ফনি ধর ওই না রসিক দর্শন করবে বলে বেনিতে আজ ফনি ধরেছে। যেই না আজ সকল গোপীগণ আজ যেতে পারবে না, কেননা তাদের ঘরে দুর্জন গুরুজন ব্যক্তি আছে। তাই যারা যেতে পারলো না, তারা নিজের জীবনটাকে তারা গরুর চরণে সঁপে দিয়েছে।
আর এখানে যে মা 1600 গোপী ছিল। এই যে গোপীগণের কথা বলা হয়েছে, 3 রকমের গোপী ছিল বাবা। কৃপা সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী। তাহলে মা কৃপা সিদ্ধা গোপী কারা? যারা কৃপা করে ভগবানের চরণ তরি লাভ পেয়েছে, তারা হচ্ছে মা কৃপা সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী কারা বাবা? এই যে ললিতা, বিশাখা, চম্পকলতা, এরা হলো মা নিত্য সিদ্ধা গোপী। এরা গোলক থেকে ভুলকে এসেছে। এরা ভুলকের গোপী নয়, গোলকের গোপী ছিল, ভুলকে নেমে এসেছে। তাই এই সকল গোপীকে বলা হচ্ছে নিত্য সিদ্ধা গোপী। আর সাধন সিদ্ধা গোপী বাবা কাকে বলে? যারা সাধনা করে আমার ভগবানের চরণ তরি লাভ করেছে, তাকেই বলা হলো সাধন সিদ্ধা গোপী। আর এই যে কৃপা সিদ্ধা গোপী বললাম না, যারা কৃপা করে ফল লাভ করেছে, তা কৃপা সিদ্ধা গোপী কারা জানেন মা? ওই যে বাল্যখিল্য মণিগণ। একদিন মা বাল্যখিল্য মণিগণ একটা বট গাছের ঝুড়ি ধরে তারা ঝুলছিল। একেবারে ছোট ছোট গোপী মা, বুড়ো আঙুলের সমান। যেই না বট গাছের ঝুড়ি ধরে বাবা ঝুলছিল, আর সেই পথ ধরে রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বনবাসে যাচ্ছে। যেই না রামচন্দ্র মা সীতা দেবীকে নিয়ে যাচ্ছে, তখন ওই অতগুলো বাল্যখিল্য মুনির মনে প্রশ্ন জেগেছে, দেখ দেখ রামচন্দ্রের পাশে সীতা দেবীকে কত সুন্দর মানিয়েছে। আচ্ছা আমরাও যদি রামচন্দ্রের পাশে থাকতাম, আজও আমাদের কত সুন্দর মানাতো। এই যে বাবা সকল বাল্যখিল্যের মনে যে তাদের যে সাধনা, তাদের যে বাসনা রামচন্দ্রের প্রিয়তম হওয়া, তাই হেন অবস্থা দর্শন করে রামচন্দ্র বলেছিল, শোনো শোনো, এই ত্রেতা যুগের স্বরূপটা হচ্ছে আমার মর্যাদা পুরুষোত্তম। আমি একের বেশি স্ত্রী গ্রহণ করব না, কেননা একের বেশি স্ত্রী যদি গ্রহণ করি আমার মর্যাদা হানি হবে। তাই তোমাদের যেহেতু এত ইচ্ছা, এত বাসনা আমার প্রিয়তম হওয়ার, তাই তোমাদেরকে বললাম দাপর যুগে আমি যখন ভগবান শ্রীকৃষ্ণ রূপে বৃন্দাবনে জন্ম নেব, তোমরা সকলে মিলে ব্রজ গোপী হয়ে বৃন্দাবনে জন্ম নেবেন। তাই গৌর হরি। এই যে মা রামচন্দ্রের যে আশীর্বাদ পেয়েছিল, এই সকল বাল্যখিল্য মুনিগণ মা, তারা রামচন্দ্রের আশীর্বাদ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে রাসলীলা করছিলেন, এরা সকলে মিলে ব্রজ গোপী হয়ে জন্ম নিয়েছে। তাই এই সকল গোপীগণ, 3টে গোপী, কৃপা সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী, এই সকল গোপীদের মধ্যে 1600 গোপী ছিল মা প্রধান গোপী। এই 1600 গোপী বাবা তারা কাত্যায়নী ব্রত করেছিল। কাত্যায়নী ব্রত করে তারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেছিল। এবং এই সকল গোপীগণ যে বাবা কাত্যায়নী ব্রত করেছিলেন, তারা তিনের ওপর শয্যা করেছিলেন, এমনকি হব্বিষী অন্ন সেবা করেছিলেন। তাই সকল গোপীগণ আজ আকুল পানে আজ কাত্যায়নী ব্রত করছে। আজ কাত্যায়নী ব্রত করছে যমুনার ধারে। তাই যমুনার ধারে কাত্যায়নী ব্রত করতে করতে আজ সকল গোপীগণ মা কাত্যায়নীর উদ্দেশ্যে বলে উঠল, কাত্যায়নী মহাময় মহাযোগিনী অধীশ্বরী নন্দ গোপসুতাং দেবী পতি মে কুরতে নম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গে শিবে সমাধাত্রী সহা সদা নমস্তুতে। জয়
তস্যৈ নমো তস্যৈ নমো নমো যা দেবী সর্বভূতেষু লক্ষ্যরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমো যা দেবী সর্বভূতেষু কালীরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমো যা দেবী সর্বভূতেষু কালীরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো 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 গণেশ জননী দুর্গে বিজয়ী তোমরা চন্দ্রিকা বিজয়ী নমো গণেশ জননী দুর্গে বিজয়ী তোমরা চন্দ্রিকা দুর্গে নমো ত্রিভুবধারিণী ত্রিভুবধারিণী দুর্গে দুর্গতি হারে নমো গণেশ জননী দুর্গে বিজয়ী তোমরা চন্দ্রিকা জয়ী নমো ত্রিভুবধারিণী ত্রিভুবধারিণী দুর্গে দুর্গতি হারে এই বলে সকল গোপীগণ মা আজ কাত্যায়নী ব্রত করে আজ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করলেন। নিতাই গৌর হরি বল হরি বল।